20 বছর ধরে যদি আমার হাতে ক্ষমতা থাকতো, যদি 20 বছর আমার নরেন্দ্র মোদী দাদার উপর ক্ষমতা থাকতো, তাহলে কি করতাম? সোনার টালিগঞ্জ হতো। বছরের পর বছর কেউ আসে না, ভাঙা হয়, টেন্ডার ডাকা হয়, এই যেন এক মেরিগো রাউন্ড চলছে চলছে চলছে। কি হ্যাপি। 24 বাংলা গুটি গুটি পায়ে 1 মিলিয়ন পৌঁছে গেছে। আর আজকে আমরা রাজনীতির ময়দানে রয়েছি, এবং রাজনীতির ময়দানে আর কেউ না, আমাদের প্রিয় নেত্রী আমার পাশে রয়েছে। নেত্রী, উনি অভিনেত্রী তো বটেই, আরেকটা পরিচয়, আর সেটা তো টালিগঞ্জে বিজেপির প্রার্থী পাপিয়া অধিকারী এই মুহূর্তে আমার সঙ্গে আছে। পাপিয়া দি, ওয়েলকাম টু জজবাত 24 বাংলা। তুমি বলো, একটা শক্ত মাটি যেটা তৃণমূল বলছে, অরূপ বিশ্বাস এখানে কোনোদিন হারেনি, অরূপ বিশ্বাস কোনোদিন হারবে না, এরকম একটা মিথ অলরেডি তৃণমূল চারদিকে ছড়িয়ে দিয়েছে। দেয়ালে দেয়ালে একটাই নাম, অরূপ বিশ্বাস। সেখানে পাপিয়া অধিকারী কি বলবে? দেয়ালে দেয়ালে আমার একটাও ছবি দেখছো? কিছু দেখছো? আমরা অন্তর্গত, আর যারা হঠাৎ করে এসে পড়েছে তাদেরকে বহিরাগত বলা হয়। হঠাৎ করে তাদেরকে এই যে বলছো যে 20 বছর ধরে যদি আমার হাতে ক্ষমতা থাকতো, যদি 20 বছর আমার নরেন্দ্র মোদী দাদার উপর ক্ষমতা থাকতো, তাহলে কি করতাম? সোনার টালিগঞ্জ হতো। হলিউডের সাথে টক্কর দেওয়ার ক্ষমতা আমরা রাখতাম। কিচ্ছু হলো না, একেবারে কিছু হলো না। আর সমস্ত এই যে আমি ঢাইপাড়া নস্করপাড়া ঘুরে এলাম একটু আগে, সেখানে ইচ্ছা করে সকালবেলা গেছি। পানা পুকুর, ডেঙ্গু ম্যালেরিয়ার বাসা, রাস্তা বলে কিছু নেই। রাস্তার ভূগোলটাই ইতিহাস হয়ে গেছে, রাস্তা বলে কিচ্ছু নেই। কয়েকটা রাস্তা ঠিকঠাক করেছে, সেখান দিয়ে এই আমাদের হিরো নেতা ঘুরে ঘুরে বেড়াবে, সেই জন্য ওইটুকু। ভেতরে কেউ যায় না। ওরা বলছে বছরের পর বছর কেউ আসে না, ভাঙা হয়, খোঁড়া হয়, টেন্ডার ডাকা হয়, ভাঙা হয়, খোঁড়া হয়, টেন্ডার ডাকা হয়, এই যেন এক মেরিগো রাউন্ড চলছে চলছে চলছে। কি হ্যাপি। দিদি, তুমি দেখতেই পাচ্ছ বহুদিন ধরে ইন্ডাস্ট্রির সঙ্গে তুমি আছো, এবং বর্তমানে একটি দলের সঙ্গে আছো, যেই দল ন্যাশনাল স্তরের একটি দল বিজেপি। সেই জন্য তুমি দেখেছো কিছু কিছু মানুষ তোমার সঙ্গে ছিল, এখন কিছু কিছু মানুষ একদম বিপক্ষে চলে গেছে, বিকজ তাদের একটাই ভয়, কাজ পাবো না, এবং কাজ পাবো না, এবং কাজ পাচ্ছেও না। এবং এরকমও হয়েছে, রুদ্র কে বাদ দিয়ে যদি অনির্বাণকেও দেখি, তাদেরও এগেনস্টে একটা ফরমান জারি হয়ে গেছে। কি বলবে? তুমি আমার থাকো তাহলে তুমি সব পাবে, তুমি আমার থাকবে না তুমি জাহান্নামে যাও, এই হচ্ছে ওদের থিওরি। সুতরাং এইরকম একটা হিংসুটে দল তুমি আসলে তুমি এটার কি পরিবর্তন ঘটে? একদম একদম পরিবর্তন। তুমি অভিনেতা, তুমি টেকনিশিয়ান, তুমি তুমি যে কোনো, আমাদের এখানে অনেক অনেক রকম সেগমেন্ট আছে, তুমি যে যাই হোক না কেন তুমি কাজ পাবে। আগে অনেক দিন ধরে আমরা বঞ্চিত, আগে আমাদের সবাইকে কাজ টাজ দিয়ে তারপর তোমরাও কাজ করবে, এটাই আমাদের থিওরি। দিদি, এখন তুমি দেখছো রাস্তার উপরে পিচের ওপরে পিচ পড়ছে, নতুন করে রাস্তা তৈরি হচ্ছে, 22,000 রাস্তা প্রায় তৈরি হয়ে গেছে, কেননা ভোট আসছে। এটাই কি রীতি আমাদের বাংলার? রাস্তা শ্বেতপত্র দেখাও, শ্বেতপত্র দেখাও, কোথায় 22,000? আমি তো চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছি। রাস্তার ভূগোলটা ইতিহাস হয়ে গেছে, ওখানে যে কখনো কোনোদিন রাস্তা ছিল সেটাই জানা নেই একেবারে। আর আর মশা গন্ধ ঠিক ঠিক করছে। আজকে যে কতবার আমাদের কার্যকর্তারা পড়ে গেছে, ছবি আছে, পড়ে যাচ্ছে, হাত পা কেটে যাচ্ছে, মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। হোয়াট ইজ হ্যাপেনিং? তৃণমূলের যারা কর্মী নেতারা তারা বলছে আর কোনোদিন বিজেপির কাউকে দেখা যায়নি টালিগঞ্জ চত্বরে, যেই ভোট এলো অমনি আসছে। ঢুকতে দিয়েছেন আপনারা? বিজেপিকে ঢুকতে দিয়েছেন? রুদ্র কিংবা আমাদের কাউকে ঢুকতে দিয়েছেন? এগেনস্টে কথা বললেই তো শুধু মেরে তাড়ায়নি, এমনি তাড়িয়ে দিয়েছে, এবার তো মারধর শুরু হয়ে যাবে। এক্ষুনি আমাদের ওখানে টালিগঞ্জের কিছু টেকনিশিয়ানস তারা বলছে, দিদি 4 বছর বসে আছি আমরা, বয়কট, আমাদের কাজ দেওয়া হয় না। কেন রে? বুথে বসেছিলাম, আর তো কাজ দেওয়া হয় না। দিদি, যেটা মেনলি শোনা যায় যখনই কোনো ভোট হয়, বিরোধী দলের আমাদের পার্টি ওয়ার্কার্সরা এই যে হ্যাঁ, বলে আমরাও কাজ পাই না। বুথে যারা থাকে তাদেরকে বুথ থেকে বের করে দেওয়া হয়, সেই রীতিটা কি এইবারেও আমরা দেখতে পাবো, যে বিরোধী শূন্য বুথ? করে একবার দেখুক এবারটা, আপনারা করে দেখান। আপনারা আমাদের একটা মারবেন, আপনাদের স্বামীজি বলেছেন 10টা মারতে, কটা মার খাবেন সেটা একবার দেখবেন। অনেকবার সহ্য করেছি আমরা, আর সহ্য করব না ভাই। সহ্যের একটা সীমা আছে। আমরা আর কত সাধুগিরি দেখাবো?
কত গান্ধীগিরি দেখবেন আপনারা? আর নয়, অনেক হয়ে গেছে। সুভাষ বোস না থাকলে যেমন আমাদের স্বাধীনতা আসতো না, শুধু একলা গান্ধীজি থাকলেও কিচ্ছু কোনোদিন স্বাধীনতা আসতো না। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি একদম প্রকাশ্যে বলেছেন 25,000-এরও বেশি ভোটে মমতা ব্যানার্জিকে হারাবেন। এই প্রসঙ্গে কি বল? ঠিক বলেছেন, আমার তো মনে হয় তারও বেশি ভোটে হারাবেন। তুমি কতটা আত্মবিশ্বাসী এবারে 77 থেকে এই দলটি গিয়ে সংখ্যাগরিষ্ঠ পর্যায়ে পৌঁছবে? নিশ্চয়ই পৌঁছবে, নিশ্চয়ই পৌঁছবে। সাধারণ মানুষ বলছে আসুন আসুন, আপনারা আসুন আসুন। না, আমরা দিদি 21-এও এরকম একটা খবর পেয়েছিলাম না, যে না, 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 এইরকম সাধারণ মানুষ, সেটা আমরা খুব আশা করেছিলাম। সাধারণ মানুষ এইরকম এতটা নড়ে চড়ে মানে এই যে পর্যায়টা, এখানে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে, এটাই কি মেন কারণ? একদম একদম খুব দুর্নীতি হয়েছে, ভীষণ। আর শেষে দিদিকে এটাই জিজ্ঞেস করব, তোমার এই আসন টালিগঞ্জ বিধানসভায়, তোমার প্রতিপক্ষ অরূপ বিশ্বাস, তোমার প্রতিপক্ষ তুমি নিজে না অরূপ বিশ্বাস? অরবিশ্বাসকে বিশ্বাসকে আমি প্রতিপক্ষ মনে করি না। উনি তো সিনেমার লোক নন। উনি কি সিনেমার লোক? আমি সিনেমার লোক, আমি মঞ্চের লোক, আমি রেডিওর লোক, আমি যাত্রা মঞ্চের লোক, আমি বোর্ড থিয়েটারের লোক। 24-25 হাজার শো এর ইতিহাস আছে আমার। আমি কোনোদিন বোস্ট করি না নিজের সম্পর্কে, করতে বাধ্য হচ্ছে। উনি কি এই ট্রেডের লোক? উনি তো মেসির বন্ধু নাকি? উনি তো, যদি ফুটবল নিয়ে ওনার এত উন্মাদনা থাকে, স্পোর্টস নিয়ে এত উন্মাদনা থাকে, তাহলে আমাদের এখান থেকে স্পোর্টসকে কিভাবে উনি প্রমোট করলেন? গ্রামে গ্রামে আমাদের ছেলেমেয়েরা ফ্যান্টাস্টিক, আমাকে মাঝে মাঝে ডাকে ওদের টুর্নামেন্টে। আমি দেখি, বাপরে, আমি বলি ভাই কি খেয়েছিস রে তোরা? বলে কিছু না, ডাল ভাত আলু সেদ্ধ। ডাল ভাত আলু সেদ্ধ করে যারা এরকম দৌড়চ্ছে, মেসিকে যদি এতটা খরচা করে একটা ওয়ার্কশপ করানো হয় এদের জন্য, কি সাংঘাতিক! আমাদের ছেলেরা সারা পৃথিবী কাঁপিয়ে বেড়াবে। সেটা তো কই করলেন না। সেটা নিজের লোকজনদের, আত্মীয় স্বজনদের, আয় মেসি ভাই, তুই আমার বন্ধু, তোরা দেখিস না, তোরা জাহান্নামে যাই। বললাম না তুমি আমার, তাহলে তুমি আমার রইলে, তুমি আমার নাও, জাহান্নামে যাও। সুতরাং ওই যে ছেলেগুলো এসেছিল লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে সব টিকিট কেটে, তারা জাহান্নামে যাক, কার কি? মানে মমতা ব্যানার্জি পতন এবারে একদম নিশ্চিত। দেখতে থাকুন, একদম দেখতে থাকুন জজবাত 24 বাংলা। আমরা ছিলাম পাপিয়া অধিকারীর সঙ্গে টালিগঞ্জ কেন্দ্র থেকে, এবং আপনারা আগামীতে আর কোন কোন কেন্দ্রে আমরা যাচ্ছি দেখতে থাকুন জজবাত 24 বাংলা।